নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন অনেক সময় হয় বাড়িতে মাছ, মাংস, ডিম কোনোটাই নেই, বা নিরামিষ দিনে কি রান্না করব ভেবে উঠতে পারছেন না। সেই সময় বেসন দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখুন। একদম বাড়িতে থাকা কিছু সিম্পল জিনিস দিয়ে তৈরি হয়ে যায়, খেতে দারুণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। নিরামিষ রান্না যারা পছন্দ করে অবশ্যই এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। চলুন শুরু করি আজকের ভিডিও। তো এখানে সবার প্রথমে কিছু টমেটো আমি টুকরো করে নেব, আদার খোসা ছাড়িয়ে রাখবো, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এই রান্নাটা যে কোনো একদিন নিরামিষ দিনে করতে পারেন। ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। মিক্সির ছোট জারের মধ্যে দুটো মাঝারি সাইজের কেটে নেওয়া টমেটো, এক টুকরো আদা যেটা একটু ছোট টুকরো করে নিচ্ছি, 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, কাঁচা লঙ্কা আমি এখানে 4টে দিচ্ছি। ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজে দেবেন। এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এখানে একটু বাটা মশলা দিয়ে করলেই ভালো হয়। আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে মৌরি। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট আমি এখানে বানিয়ে রাখবো। আর অন্য একটা পাত্রে আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতো বেসন নিয়েছি। তার মধ্যে অল্প একটুখানি হিং দিচ্ছি, ফ্লেভারটা ভালো হয়। অল্প একটু জোয়ান 1/4 চা চামচ পরিমাণে হাতে একটু ডলে নিয়ে দিলাম। 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি মোটামুটি 1 চা চামচের কাছাকাছি এখানে কিন্তু নুন দিয়েছি। তো শুকনো উপকরণগুলো প্রথমে ভালো মতো মিশিয়ে নেব। আর এর সাথে আপনারা আদাটা গ্রেট করে দিতে পারেন, আমি পরে দিলাম। তো এখানে একটা ছোট্ট আদার টুকরো গ্রেট করে নিয়ে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা একখানা, সেটাও আমি গ্রেট করেই ব্যবহার করছি। আপনারা একদম ছোট ছোট করে কুচি করেও আদা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন, মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একদম একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা কিন্তু একদমই ঘন হবে। ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিট ভালো মতো ফেটিয়ে নেব। দেখবেন কালারটা অনেকটা হালকা হয়ে গেছে আগের থেকে। আর যদি প্রয়োজন হয় অল্প একটু বাটিতে জল নিয়ে এই ব্যাটারটা অল্প নিয়ে দেখবেন, যদি জলে ব্যাটারটা ভাসে তাহলে বুঝতে হবে ফেটানো হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমি 3-4 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে 1 চিমটি দেব বেকিং সোডা। এরকম দেখুন 1 চিমটি যেমন দিয়েছি ঠিক ওরকমই 1 চিমটি। আর 1 চামচ দেবো একদম গরম তেল, কারণ কড়াইতে সাদা আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি, সেখান থেকে 1 চামচ দিলাম গরম তেল। যেহেতু গরম তেল দিয়েছি, চামচ দিয়ে ভালো মতো প্রথমে সব কিছুকে মিশিয়ে নেব। তারপরে হাত দিয়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড মতো সব কিছুকে একবার ফেটিয়ে নেব। আচ্ছা, আমি বেসনটা চেলে নিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য হাত দিয়ে মেশাতে একটু অসুবিধাই হয়েছে। অনেক সময় দেখবেন বেসন বাড়িতে থাকতে থাকতে দানা দানা হয়ে যায়। যদি চেলে নেন তাহলে মনে হয় মেশানোটা আরও বেশি ভালো হবে। আমি যেহেতু হাত দিয়ে একদম মসৃণ করে মিশিয়ে নিয়েছি, হাত দিয়ে ফেটিয়েছি বলে আমার অসুবিধা হয়নি। আপনারা একবার বেসনটা চেলে নেবেন। এখানে কড়াইতে সর্ষের তেল ভালো মতো দেখুন গরম করে নিয়েছি, সর্ষের তেলেই ভাজবো। এবারে অল্প অল্প করে বেসনের ব্যাটার দেবো, কারণ এগুলো কিন্তু ফুলে বেশ বড় হয়ে যাবে। তো সাইজ যেরকম চাইছেন ছোট বড় সেরকম আপনারা এর থেকেও ছোট ছোট করে কিন্তু এই বেসন দিয়ে ভাজা বা ফুলুরি, ছোট ছোট ফুলুরিগুলো রেডি করে নিতে পারেন। তো মিডিয়াম টু লোয়ের দিকে করে দেবো যখন বেসনের ফুলুরিগুলো ভাজার জন্য ছাড়া হয়ে যাবে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটা সোনালি কালার আসা অবধি ভেজে নেব। তাহলে কি হয়, ভেতর অবধি কিন্তু ভাজা হবে। হাই ফ্লেমে করলে চট করে বাইরেটা কিন্তু একদম লালচে হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই ব্যাচের ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এগুলোকে তেল ঝরিয়ে নেব। এবং বাকি ফুলুরিগুলো কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব। এই ফুলুরিগুলো এমনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এমনি এরকমভাবে ভেজে ডাল, আলু ভাতে বা ডাল ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন আচার দিয়ে, বেশ ভালো লাগবে খেতে। তো বাকি ফুলুরিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। অন্য একটা কড়াইতে আমি অল্প একটু তেল এখান থেকেই নিয়ে নিলাম, যদি আপনাদের মনে হয় ওই কড়াইতে আপনারা রান্নাটা করতে পারেন। দেখুন একটা ফুলুরি আমি দেখাচ্ছি ভেঙে, একদম ভেতর থেকে সফট স্পঞ্জি ফোলা ফোলা ফুলুরি কিন্তু রেডি হয়ে গেছে, খুব সফট হয়। তো এখানে যে কড়াইয়ের মধ্যে তেলটা নিলাম ওটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, অল্প একটু হিং। নিরামিষ রান্না, এই রান্নাটাতে বিশেষ করে হিংয়ের ফ্লেভারটা ভালো লাগে। অনেকেই হিং অপছন্দ করেন, সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর গন্ধ এলে টমেটো, কাঁচা লঙ্কা, আদা যে বাটাটা আমি করে রাখলাম, জিরে মৌরি, সেটা দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে আমাদের এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ মতো বেসন।
বেসন দিলেই গ্রেভিটা বেশ ঘন হয় আর স্বাদও আসে। তো বেসনটাকে কিন্তু এই মশলার সাথে দিয়ে কষিয়ে নেব ভালো মতো। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করে কিন্তু মশলাটাকে লো ফ্লেমে রেখেই কষিয়ে নিতে হবে। এখানে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চা চামচের কাছাকাছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচের কাছাকাছি। আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেবো আমি অল্প একটুখানি ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। তো লো ফ্লেমে রেখে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, এখানে কিন্তু দিয়ে দেবো আমি গরম জল। ফুলুরিটা অনেকটা পরিমাণে জল টেনে নেবে, তো সেই আন্দাজে যেমন গ্রেভি রাখতে চাইছেন গরম জল দিতে হবে। আমি রুটির সাথে সার্ভ করবো, তো একটু গামাখা করবো, খুব বেশি জলের ব্যবহার করলাম না। গরম জল দিয়ে ভালো মতো মিশিয়ে 1 চিমটি চিনি দিলাম। নিরামিষ রান্নাতে চিনি দিলে ব্যালেন্স টেস্ট হয়, যাদের অপছন্দ দেবেন না। ভালো মতো যখন গ্রেভিটা একটু ফুটতে শুরু করবে, ভেজে রাখা ফুলুরি, ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো, একদম অল্প, আর অল্প একটু ধনেপাতা কুচি দিলাম। ব্যাস, ঢাকা দিয়ে 2 মিনিট মতো এভাবে একটুখানি রান্না হতে দেব। 2 মিনিটের মধ্যে দেখবেন ফুলুরিগুলো ভালো মতো ফুলে উঠেছে, আরও বেশি সফট হয়ে গেছে। তৈরি আমাদের এই বেসনের ফুলুরির তরকারি। একদম নিরামিষ, খুব সিম্পল একটা রান্না। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। রাতে রুটি হোক বা দুপুরে গরম ভাত, যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।